কুসুম আয়ুষের ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়া মাত্রই এবার নতুন এক সর্বনাশে মোড় নিল মীনাক্ষীর কারণে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষের ভাত কাপড়ের অনুষ্ঠান চলাকালীনই মীনাক্ষী যখন কিনা শঙ্করের বাড়ির বাইরে থেকে কুসুম আয়ুষের উপর নজর রাখতে থাকে এবং নজর রাখাকালীনই যখন শঙ্কর সেখানে এসে কুসুম আয়ুষের এক পর্যায়ে ভাত কাপড়ের অনুষ্ঠান নিজে দাঁড়িয়ে থেকে সম্পন্ন করে এবং সেখানে রাজশেখর গাঙ্গুলির উপস্থিতি টের পাওয়া মাত্রই এক পর্যায়ে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে তার মানে আমি ঠিক ধরেছিলাম যে সেদিন গণবিবাহের মধ্যে কুসুম এবং আয়ুষীর বিয়ে সম্পন্ন হয়েছিল এবং তারই তাগিদে এই সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম নীতি সমস্ত কিছু পালন করা হচ্ছে এবং তাও আবার দিদির চোখে ধুলো দিয়ে দিদির চোখে ফাঁকি দিয়ে দিদির বাড়ি থেকে সমস্ত রান্নাবান্নার আয়োজন জোগাড় যন্ত্র করিয়ে এবার দাদা স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে নিজের বউয়ের সঙ্গে গাদ্দারি করে নিজের ছেলে এবং ছেলের বউয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন করছে। এবার দাদা তুমি দেখো তোমাকে কি করে তোমার বউয়ের সামনেই নাকে খত দেওয়াই, কারণ তুমি বারবার করে আমাদেরকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করেছো। এবার দেখো আমি কি করি। মীনাক্ষী ঠিক কত দূর অবধি দৌড়তে পারে এবার শুধু সেটাই দেখো। এবার ঈশান তুই কী করবি। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে সমস্ত ভিডিওটা ধারণ করে ফেলে। আয়ুষ কুসুমের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিচ্ছে, কুসুম আয়ুষকে প্রণাম করছে, আশীর্বাদ দিচ্ছে আয়ুষ। তার পরবর্তীতে রাজশেখর গাঙ্গুলিও সেখানে দাঁড়িয়েছে। সেই সমস্ত ভিডিও ধারণ করা মাত্রই সেখানে যখন কিনা এক পর্যায়ে মীনাক্ষী হঠাৎ করেই সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে ঈশান আমার কেন জানি না মনে হচ্ছে যেখানে কেউ ছিল, আমি ড্যাম শিওর যেখানে নিশ্চয়ই কাকিমণি ছিল, কাকিমণি হয়তো বা দূর থেকে আমাদের উপরে নজর রাখছিল। এবার যদি কাকিমণি কোনো কিছু করে ফেলে তাহলে এই সর্বনাশ কেউ ঠেকাতে পারবেন না। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আর কত বাড়ি বা এরকম বিপদ আপদ থেকে সবসময় কী করেই বা কুসুম আয়ুষকে রক্ষা করবে। অনুশ্রী বললো তো কত দিকেই বা তোমরা নজর রাখবে, তার কারণ সববার তো আর তোমরা ধান খেয়ে পার পাবে না, তাই না? এক না একবার তো ঘুঘু ঠিকই ফাঁদে পড়ে যাবে, তাই না? তাহলে মীনাক্ষী যেটা দেখেছে তাকে না হয় সেটাই বলে নিজে মনটা হালকা করে নিতে দাও। ঠিক সেই সময় ঈশান যখন কিনা ছুটে যায় এবং ঈশান আয়ুষ ওর কাকিমণিকে হাতে নাতে ধরে ফেলে এবং তারপর মুহূর্তে কাকিমণির সঙ্গে জোর জবস্তি করে দস্তাদস্তি করে যখন কাকিমণি হাত থেকে ফোনটা নিয়ে নেয় এবং তারপর মুহূর্তে বলতে থাকে যে কাকিমণি তুমি সেখানে কী করছিলে। ঠিক সেই সময় মীনাক্ষী বলে থাকে যে সেটাই করছিলাম যেটা কিনা তোরা এতদিন ধরে দিদিকে ঠকিয়ে আড়াল করে আসছিস এবং তোদের দ্বারা এই সমস্ত কিছু সম্ভব সেটা আমার জানা ছিল, কিন্তু দাদাও যে তোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই সমস্ত কিছুর মধ্যে থাকবে সেটা আমার কল্পনার বাইরে ছিল, যেটা হয়তো বা দিদি কোনোদিনও কল্পনা করেনি। কিন্তু আজকে এমন কিছু ঘটেছে যেটা কিনা দিদির কাছে একদমই অপ্রত্যাশিত এবং এই সত্যটা দিদির জানা প্রয়োজন এবং সেটা স্বয়ং মীনাক্ষী জানাবে এবং আজ আর কোনো মতেই তোরা আমার সঙ্গে ছলচাতুরি করেও আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারবি না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তোমার এই ফোনটাই যদি তোমার সঙ্গে না যায় তাহলে কী হবে বলো তো। ঠিক সেই সময় মীনাক্ষী সেই ফোনটাকে ডাস্টবিনে ফেলে দেয় নষ্ট করে আয়ুষ। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে আয়ুষ। ঠিক সেই সময় আয়ুষের গালে ঠাটিয়ে চড় মারাকালীনই আয়ুষ মীনাক্ষীর হাত চেপে ধরে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।